শিরোনামে বলছিলাম, জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 2 শিশু। মৃতদেহ উদ্ধার হওয়া 2 শিশু সম্পর্কে আপন ভাই বোন। ফায়ার সার্ভিস বলছে শুক্রবার রাতে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে এবং শনিবার ভোর থেকে আবারও অভিযান শুরু হবে। স্থানীয়রা বলছেন, নদীর গভীরতা খুব বেশি না হলেও ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনের ফলে চোরা গর্তে পড়ে শিশুদের এই পরিণতি হয়েছে। সহকর্মী আনসারি সুমনের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। 5 জন শিশু খেলা শেষে ঝিনাই নদীতে গোসল করতে নেমেছিল। সেই নদীতে ডুবে মারা গেল 3 শিশু, 2 শিশু নিখোঁজ। শুক্রবার বিকেলে মাদারগঞ্জে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানি আমতলা এলাকায় আনার সরকার বাড়ির ঘাটে মর্মান্তিক এই দুর্ঘটনা হয়। উদ্ধার হয়েছে চরভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার 12 বছর বয়সী মেয়ে পলি আক্তার, 8 বছরের ছেলে আবু হাসানের মৃতদেহ। আরও উদ্ধার হয় বাউসী এলাকার নূর ইসলামের 8 বছরের মেয়ে সাবেরা আক্তারের মৃতদেহ। এখনও নিখোঁজ আছে একই এলাকার কুলসুম ও বৈশাখী নামের 2 শিশু। 5 জন পোলাপানরে পাওয়া গেছিল না, নিখোঁজ হয়ে গেছিল। পরে সবাই এদিক ওদিক খোঁজ খবর নিয়ে সবাই নদীর পাশে আসে, নামে জাল টাল দিয়ে খেউ টেউ দেয়, পা না। পরে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। এই নদীর ভিতরে এখানে নদী আগে ছিল, এখন নদীটা চর হয়ে গেছে, ডেজারের মাটি তোলার কারণে আজকে এই ঘটনাটা ঘটে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, স্কুল মাঠে ফুটবল খেলা শেষে তারা গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। জামালপুর ফায়ার সার্ভিসের লিডার জানান, রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়েছে। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হবে। 5:43 সময় 2টা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধার কাজ অব্যাহত থাকে এবং 5:53 সময় আমরা আরেকটা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই। এলাকাবাসীর অভিযোগ, নদীর গভীরতা খুব বেশি নয়, কিন্তু অবৈধ বালু উত্তোলনে নদীতে চোরা গর্তের কারণে জীবন দিতে হয়েছে শিশুদের। হাসান আহমেদ, 71।